দিন গেছিলাম ওর বাড়িতে সোমবার, মাকে বলে এসেছিলাম, বাবাকে ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে, যে আমাকে 4টে দিন টাইম দিন, রবিবারের মধ্যে যদি আমরা এই মামলার সবটা তদন্ত করে শেষ করতে না পারি আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সব কিছু করতে না পারি, আপনি রবিবার দিন নিজেই সিবিআইকে দিয়ে দেবো। বলেছিলাম কি বলিনি? তাহলে আপনারা অপেক্ষা করতে পারতেন। সিপিএম পার্টি, বিজেপি পার্টি, আমি পরিবারকে দোষ দিই না। বলুন আপনারা, মঙ্গলবারের মধ্যেই আপনাকে কেস করে বলতে হলো সিবিআই চায়, পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে। 34 জনকে ডেকেছিল, 164 জনের টিম তৈরি করেছিল গত 1 মাসে সিসিটিভি দেখবার জন্য, এবং তাছাড়াও আরো অনেককে ডাকার কথা ছিল। হসপিটালে যারা দায়িত্বে ছিলেন, ডাক্তার হোক, নার্স হোক, প্রিন্সিপাল হোক, এমএসভিপি হোক, তাদের সবাইকে ডাকার কথা ছিল। আপনারা তো সময়টা দিলেন না। ডেড বডি পোস্টমর্টেম আর হাসপাতালে এভিডেন্স নিতে ওদের 2 দিন টাইম লেগেছে। 3 দিনের দিন ওরা ডাক্তারদেরও ডেকেছে, 34 জনকে ডেকেছিল। এবং শুধু তাই নয়, এগুলো বাইরে বলা যায় না। ক্রিমিনাল এভিডেন্স ডিসক্লোজ হয়ে গেলে যে দোষী সে ব্যবস্থা নিতে পারে নিজের মতো করে, সাবধান হয়ে যেতে পারে। তাই পুলিশ বুদ্ধি করে যারা তদন্ত করেছিল সেই ভিডিও সব তার বাবা মাকে দেখিয়ে এসেছিল, সবটা দেখিয়ে এসেছিল যে আমরা কি করেছি না করেছি। বাবা মা বলেছিল ভরসা আছে, আপনারা করুন। আমি বলে এসেছিলাম রবিবার পর্যন্ত আমাকে সময় দিন, রবিবারের মধ্যে যদি না হয় আমি আপনাদের কাছে সিবিআইকে হ্যান্ড ওভার করে দেবো। তার কারণ আমি চাই এই কেসের শাস্তি হোক, আমি রাজনীতি করতে চাই না। তর্স হইল না, রাজনীতি করতে গেলেন, আর রাজনীতি করার নাম করে সারা বাংলায় আগুন লাগাতে চাইলেন। আপনার দাবি কি? মমতা ব্যানার্জিকে মারতে হবে, মমতা ব্যানার্জিকে বিদায় নিতে হবে, মমতা ব্যানার্জিকে দেশের সামনে অপমান করতে হবে, বাংলাকে সারা বিশ্ব বাংলায় অপমান করতে হবে, অসম্মান করতে হবে। লজ্জা করে না বিজেপি আর সিপিএম? মানুষের ভোটে গোহারা, লজ্জা করে না?